আমরা এখানে সংগীত আলোচনা করি শুধু বিশ্বাসের উপরে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের কাজ লাগবে, আর যদি আমরা অবিশ্বাস করি তাহলে বলাটাই আমাদের অমূল্য হয়ে দাঁড়াবে। আমরা জাতীয় দল বিএনপি আমরা বিশ্বাস করি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের মধ্যে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা খুঁজে পেয়েছি, ফিরেই আমরা ভালোবেসে দল করতে এসেছি। আমরা দলের ভিতরে এসে দলকে ভালোবাসিনি, আমরা সাথে সাথে আমরা আপসীন নেত্রী মানেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে আমরা দল করতে এসেছি। পাশাপাশি কারণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ভালোবাসি আমরা দল করতে এসেছি। প্রিয় উপস্থিতি, প্রিয় আমার বাংলাদেশবাসী, আজকে দুঃখের সাথে বলতে হয় বিগত 17 বছর নাঙ্গলকোট উপজেলা লালমাই এবং সদর দক্ষিণ যে পা করে সাধারণ নেতা কর্মী সৃষ্টি করেছেন, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন, মামলা হামলা সকল কিছু দেখভাল করেছেন। আমরা সেই নেতার অনুসারী হিসাবে আমরা আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আমাদের জাতীয় দল বিএনপি 2025 ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ যে নির্বাচন হবে, এই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকার মধ্যে আমাদের নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম আসেনি, তাই আমরা মর্মাহত, আমরা দুঃখিত হয়েছি। কিন্তু আমরা বিশ্বাস রাখি আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে কথা বলেছেন ওই কথা যদি মূল্য দিতে হয় তাহলে আমাদের নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়াকে নমিনেশন অবশ্যই দিতে হবে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন মিছিলের পিছনে যে কমিটি ছিল ওকে মূল্যায়ন করা হবে যারা দুর্দিনে ছিল, আর আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া হলো মিছিলের নেতৃত্ব দানকারী মেজর জেনারেল হিসেবে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাহলে উনি ওনার নমিনেশন আমাদের জনাব তারেক রহমানের কথা হিসেবে উনি নমিনেশন প্রাপ্ত। এই উপস্থিতি আজকে আমাদের কুমিল্লা এবং নাঙ্গলকোট লালমাই নিয়ে যে কুশপুর মহল আজকে দলটাকে শেষ করে দিচ্ছে আমরা উপলব্ধি করতে পেরেছি। আমরা একটি গ্রামের ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, বিগত 17 বছর যারা আওয়ামী লীগের সাথে খুনি হাসিনার সাথে হাত মিলিয়ে এসি রুমে ঘুমিয়েছেন, আজকে তারা দলের কান্ডারি হয়ে দাঁড়াইছে। এই উপস্থিতি কুমিল্লার যে আমাদের জেলার যে নতুন যে কমিটি হয়েছে বিএনপির, আমাদের জাকারিয়া সুমন ভাই ওখানে আহ্বায়ক। আমি ওর বিষয়ে কিছু কথা বলতে চাই। এই জাকারিয়া সুমন ওনার এমপি ছিল, ওই নামের উপর ওনারাও এমপি হয়। এই উপস্থিতি এই জাকারিয়া সুমন বিগত 17 বছরে একটা জিডি হয় নাই, তার নামে একটা জিডি হয় নাই, কোনো কোথাও একটা মিছিলের মধ্যে তাকে দেখা যায়নি, একটা স্টেজের মধ্যে তাকে দেখা যায়নি। তারা কাজ করছে কি গুলশান অফিসটা ওনার পায়ের নামে দলের কাজের জন্য ব্যবহার করতে দিয়েছে। আমার প্রশ্ন হলো বিএনপি জাতীয় দল বিএনপি যদি ওই অফিস হিসাবে ওই ঘরটা যদি ওই বাড়িটা ব্যবহার করে থাকে তাহলে কি ভাড়া কি বিএনপি দিতেছে না? যদি না দিয়ে থাকে তাহলে বিএনপি পার্টি হিসেবে চাঁদাবাজি করেছে আমি মনে করি। যদি মালিক পক্ষ যদি মাফ করে থাকে তাহলে আমি মনে করি এই ভাড়া যদি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা হয়, এখন সুদিনে তারা 10,000 কোটি টাকা লুটপাট করবে, এই দায়ভার কি বিএনপি নিবে কিনা? প্রশ্ন হতো তারেক রহমানের কাছে যে তারা একটা বাড়ি দিয়ে আজকে কুমিল্লার রাজনীতিকে ধ্বংস করে দিতেছে। তারা দুর্দিনে তারা জীবন বাজি রেখে আন্দোলন মিছিল মিটিংয়ে জানে সে মরে যাবে, তারপরে মিছিলে গেছে, জানে সে তার হাত চলে যাবে, গুলি খাবে, চোখ যাবে,
জেলে যাবে, তার মা বাপকে দেখতে পারবে না, এত কিছু জানার পরও তারা মিছিলে আগে ছিল আমাদের নাঙ্গলকোট উপজেলা আলহাজ মোবারক সাহেব মিলের নেতৃত্বে। কিন্তু আজকে এর কুচক্রী মহল ছাত্রকারিতা যারা কোর্স করেছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা 17 বছর কোথায় ছিলেন? নতুন করে আপনাদের কমিটি হয়েছে, নাঙ্গলকোটে ওয়ার্ডে ইউনিয়নে আপনারা প্রোগ্রাম করছেন, বড় গলা কথা বলছেন, আমাদের নেতা তারেক রহমানের কাছে আপনারা এগুলি পাঠাইছেন। আমার প্রশ্ন হলো, আপনারা আবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা কথা আছে গ্রামের, আমি ক্ষমা যাচ্ছি, আল্লাহর বাজারে গুতা না, 5 আগস্টের পরে হেরেও যদি কেউ যদি বলে একটা প্রোগ্রাম করে, হেও 2000 লোক দিয়ে প্রোগ্রাম করতে পারে, কথা ঠিক কিনা? আর 5 আগস্টের আগে যদি একটা স্থায়ী কমিটির সদস্য যদি বলা হয় যে আপনি একটা প্রোগ্রাম করেন 150-200 মানুষ নিয়ে, তাও ঘরের কোনায় কোনো এক বিল্ডিং এর চিপা বাইরে 10 মিটার পারাদা দিয়ে প্রোগ্রাম করতে হয়েছে না? তাহলে এখন সুদে সে ওয়ার্ডে ইউনিয়নে প্রোগ্রাম করছে, আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ককে সে ভুল তথ্য কেন দিয়েছে, এই সময় সে এত মানুষ নিয়ে প্রোগ্রাম করেছে, কিন্তু এটা তো একটা ভুল মেসেজ না? কি বলেন? এটা শুটিং, এটা ভুল মেসেজ না? তো আমি তো বললাম আল্লাহর বাবার দ্বারে ভূতানা, তারা বললো সে 2000 মানুষ দিয়ে প্রোগ্রাম করতে পারবে না। কি বিশ্বাস আপনাদের? যদি কথাটা খারাপ লাগছে আমি সরি, কিন্তু কথাটা সত্য। এই সময় কে না পারবে প্রোগ্রাম করতে? দুর্দিনে কে ছিল? দুর্দিনে আমাদের আলহাজ মোবারক সাহেব নাঙ্গলকোট এবং তাহলে সে কেন এখন অপমূল্যায়ন হবে? আমার প্রশ্ন জাকারিয়া সুমনের কাছে, জাকারিয়া সুমন নাঙ্গলকোট কুমিল্লা সদর কুমিল্লা দক্ষিণের আহ্বায়ক হয়ে কেন ঘরে ঘরে আগুন লাগাই দিচ্ছে? এই আগুন কি সবাই উঠবে? তাহলে উনার বিবেক নাই? উনি কোথায় ছিলেন? উনি 17 বছর আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছেন, উনি টাকাতে টেন্ডার এবং কি কন্ট্রাক্টারি আওয়ামী লীগের সাথে মিলিয়ে 17 বছরে টাকাতে কেন কিভাবে করেছেন, এটা প্রশ্ন আমি জানতে চাই দলের কাছে। এবং বর্তমানে তারা ওই যে আওয়ামী লীগের সাথে বাই বাই এটা চলে গেছে, এখন ওই চেয়ারে কে বসে? কে বসে? এটা কি দল দেখতেছে? দল যদি এই বিচার যদি না করে, তাহলে মনে হচ্ছে পূর্ব আকাশে ঘন ঘন বৃষ্টি আমরা মেঘ দেখতে পাচ্ছি, আবার সে বিএনপি বিপদে পড়বে, আবার সে বিএনপি বিপদে পড়বে যদি বিএনপি যদি ইনসাফ বিচার যদি না থাকে। বিপদ পড়বে না? এত হাজার মানুষের হৃদয়ে কান্না, এটার অভিশাপ লাগবে না বিএনপি যদি ন্যায় বিচার যদি আমরা যদি না পাই? প্রিয় উপস্থিতি, আমাদের নাঙ্গলকোট উপজেলায় এবং লালমাইতে যে নমিনেশন পেয়েছেন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া ভাই, উনি 2001 এবং 6 পর্যন্ত এমপি ছিলেন। ওনার রেকর্ড, উনি অপরাধের জগতে সেঞ্চুরি পাড়িয়েছেন, এটা আমাদের হিসাবে বলে। আমার প্রশ্ন হলো, একটা বিএনপি যদি অভিভাবক হয়ে যদি সেঞ্চুরি, অপরাধের সেঞ্চুরি করে যদি অভিভাবক হইতে পারে, তাহলে তা আমরা তো 2 দিন থেকে 10 দিন লাগবে না 300 সেঞ্চুরি করতে অপরাধে। কি সত্য কিনা? কথা বলতে আমরা অপরাধ করতে 2 দিন থেকে 10 দিন লাগবে না, 300 সেঞ্চুরি আমরা করতে পারবো। যদি বিএনপি বলে অপরাধের সেঞ্চুরি করো, তাহলে আমরা 2 দিন থেকে 10 দিনের ভিতরে তাহলে আজকে বিএনপি যে হাল মনে করি যে কাজ করতেছে, তারা দুর্দিনে ছিল, তারা বাড়ি দেয়, আর তারা এসি রুমে ছিল, তারা আজকে আমাদের নেতা দাঁড়িয়ে পাবে কারণে নেতা এবং মানুষকে বিপদ করবে। কি কথা সত্যি বিশেষ হয়? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ওনাকে যখন সার্কিট হাউসে যখন গুলি করা হয়, তখন ওনার পাশেই কিন্তু আশেপাশে ওনার বন্ধুরা ছিল। আমি বিশ্বাস করি আমার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি যদি এই ভুল করেন তাহলে ওনারও সে পথে চলে যেতে হবে। কারণ এই তারা কুমিল্লাতে তারা কথা বলে পাহাড় এমপি পাহাড়ের সম্পত্তিকে কেটটাকারি করতেছে, এখন তাকে কে বাগাই দিছে, তারাই তো এখন নেতৃত্ব দিতেছে। তো এগুলি কি বিএনপির জন্য কি ভালো হইতেছে? তাহলে আমার প্রশ্ন হলো, বিএনপি যদি এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।